বন্ধুরা, সোনার জিনিসগুলি কি ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, জুয়েলারি দোকানে নিতে হবে পরিষ্কার করার জন্য। তো আজকে আমি এমন পদ্ধতি দেখাবো জুয়েলারি দোকানে আর পরিষ্কার করার জন্য নিতে হবে না। তো চলুন বন্ধুরা, সেটা কি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে দেখুন কিছু চুড়ি নিয়েছি, গোল্ডের চুড়ি, আর একটা নিয়েছি চেন। এগুলি কিন্তু আমি পরি না, অনেকদিন না পরাতে একদম কালো কালো দাগ পড়ে গেছে আর চেনটাও একদম ময়লা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি কিন্তু একদম জুয়েলারি দোকানে পরিষ্কার করতে নিই না, আমি ঘরোয়াভাবে এইভাবে পরিষ্কার করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন আমি চুলাতে একটা বাটি বসিয়ে কিছু জল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ডিটারজেন্ট পাউডার। তো বন্ধুরা, এগুলি একটু হালকা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব চুড়ি আর চেন। এই দেখুন আমি 2 থেকে 3 মিনিট এভাবে হালকা একটু গরম করে নিয়েছি। এই তো একদম যেমন আমি কিন্তু এখনো কিন্তু চুড়িগুলিকে একদম মাজিনি, মাজার আগেই কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। বন্ধুরা দেখুন তো একদম গোল্ডেন কালার এসে পড়েছে, আমার কিন্তু কার মাজতেও হলো না। যেহেতু এখানে চিনি, হলুদ আর ডিটারজেন্ট পাউডার ছিল, তাই একটু হালকা পুরাতন একটি ব্রাশ দিয়ে হালকাভাবে আমি মেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন তো মাজার আগেই কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা দেখুন তো একদম যেমন মনে হচ্ছে নতুন কিনে এনেছি। তো আপনাদের বাড়িতে যদি এইরকম গোল্ডেন জিনিসগুলি কালো কালো দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়, আর জুয়েলারি দোকানে নিতে হবে না, এইভাবে পরিষ্কার ঝকঝকে করে ফেলুন শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করুন।